দেখছেন সিলেট পোস্ট টিভি। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সিলেট পোস্ট প্রতিবেদনে। প্রকৃতিতে এখন ঋতুরানী শরৎ। ভাদ্র ও আশ্বিন 2 মাস মিলে বাংলা ষড় ঋতুর তৃতীয় ঋতু এই শরৎকাল। প্রকৃতির রূপ বৈচিত্র্যের পরিবর্তন ঘটলেও শরৎকাল ধরা দেয় তার আলাদা রূপ বৈচিত্র্যে। শরৎ এলেই নদ নদীর পাড়ে ফুটতে শুরু করে কাশফুল। এই কাশফুলের শুভ্র হাসি জানান দেয় শরৎ এসেছে। ভাবসা অস্বস্তিকর গরমের অবসান ঘটিয়ে আসছে শীত। তাই কাশফুল আর শরৎকাল যেন মিলেমিশে একাকার। কাশফুলের সৌন্দর্য দুলা দেয় মানুষের মনেও। আর এই সৌন্দর্য উপভোগের জন্য মানুষ ছুটে আসেন নদ নদীর পাড়ে, বালুর চরে ফুটে থাকা কাশবনে। সিলেট নগরীর টিলাগড় এলাকায় ফুটতে শুরু করেছে কাশফুল। দেখা গেছে টিলাগড় শাপলা পার্কের পূর্ব দিকে গ্রিনল্যান্ড হাউজিং প্রকল্প এলাকায় দেখতে মনে হয় সাদা মেঘ নেমে আসছে মাটিতে। রবিবার সকালে স্থানীয়দের সঙ্গে আলাপকালে জানা গেছে এখানে প্রতি বছরই কাশফুল ফুটে, তবে দিন দিন কাশফুলের পরিমাণ কমে যাচ্ছে। স্থানীয় ভ্রমণ পিপাসীরাও উক্ত স্থানের নাম রেখেছে কাশবন। ঘন ঘন চিকন চিকন গাছে সাদা সাদা লম্বা ফুল প্রকৃতিতে সাজিয়ে নজর কেড়েছে মানুষজনের। কাশবন দেখতে কৌতূহলদীপ্ত শত শত মানুষ ওখানে আড্ডা দিচ্ছে। কাশবনের প্রবেশদ্বারে পৌঁছে দেখা যায় সেখানে তরুণ তরুণী, যুবক যুবতীরা, এমনকি ছোট শিশু পর্যন্ত কাশফুলের সাথে মিশে গিয়ে আড্ডা দিয়ে যে যার মতো সেলফোন দিয়ে সেলফি তুলছে। কাশবনের দুধারে ছোট ছোট দুটি খাল দেখা গেছে। খালগুলোতে খুব বেশি পানি নেই। কাশবনের 200 গজ অদূরে দক্ষিণ দিকে একটি ঝিল দেখা গেছে। এর মধ্যে 1 একর জায়গা জুড়ে শুধু ঘন কাশফুলে ভরা কাশবন বাগান। প্রকৃতি যেন ছেয়ে গেছে এই বাগানে। চোখ জুড়ালে দেখা যায় এই কাশবনের প্রকৃতি কত সুন্দর। কাশবনের এই খবর খুব দ্রুত জানাজানি হয়ে যাওয়ায় স্থানীয় দর্শনার্থীদের ভিড় লেগেই আছে। প্রতি শুক্রবার কাশবনে প্রচন্ড ভিড় লক্ষ্য করা যায়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে কাশফুল মূলত ছনগতীয় বহু বর্ষজীবী এক ধরনের ঘাস। এরা উচ্চতায় 3 থেকে 6 ফুটেরও বেশি হয়। ছনের কচি পাতা গরু ছাগলের খাদ্য হিসেবেও পরিচিত। নদ নদীর পাড়, জলাভূমি, চরাঞ্চল ছাড়াও রুক্ষ এলাকাতেও কাশ জন্মে, তবে নদ নদীর পাড়ে এদের বেশি দেখা যায়। নদীর তীরে পলি মাটির স্তর থাকায় খুব সহজেই এই কাশফুলের সম্প্রসারণ হয়। স্থানীয় কৃষকেরা জানায় কাশের পাতা এবং ফুলের ডাঁটা জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। তাছাড়া কচি পাতা শুকিয়ে পানের বরজের ছাউনি হিসেবে ব্যবহার করা হয়। এছাড়াও অনেকে শৌখিন ভাবেও ঘরের ছাউনিতে কাশপাতা ব্যবহার করে। এ সময় ঘুরতে আসা একজন দর্শনার্থী বলেন, ক্রাউড বেশি হওয়ার কারণে একটু উইয়ার্ড ফিল হয়। ক্রাউডটা যদি কম হইতো আশা করি ভালো থাকবে, কিন্তু মানুষ গাড়ি লিয়ে ঢুকি যায় কেন একটু উইক করে। গাড়িটা একটু বাইরে রাখলে ভালো হয়, তবে গাড়িটা দিতে হারাই দিরা অনেকে, যার কারণে একটু আটতে চলাফেরা করতে একটু। আপনি কি তাও এলাকার নেই? আমি হাজিতুল্লাহ থাকি। হাজিতুল্লাহ থাকেন আর প্রায় আইন মনে হয় আইসি আজকে প্রথম দেখার লাগে, কিন্তু আইয়া দেখি বেশিরভাগ টিকটকার। আর আমরা টিকটকার না, সিলেটের মানুষ আমি খুব কম দেখলাম। থ্যাংক ইউ। এই ছিল আজকের প্রতিবেদন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আপনারা দেখছেন সত্যের সন্ধানে সিলেট পোস্ট টিভি।